আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা জানাই। যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন, 5টা মানুষের কাছে ভিডিও শেয়ার করবেন। আজকের আপনাদের সামনে একটা তাবিজ শেয়ার করবো ইনশাআল্লাহ। খুব পরীক্ষিত একটা বিশেষ তাবিজ, যে তাবিজগুলো আমি নিজে ব্যবহার করে থাকি। আজকের আপনাদের যে তাবিজটা শেয়ার করব গুরুত্বপূর্ণ একটা তাবিজ। যে কোনো ব্যক্তিকে আপনি নিজের আকৃষ্টই নিজের দিকে আনতে পারবেন যদি তার সাথে আপনার মহব্বত থেকে থাকে, প্রেমিক প্রেমিকা হোক বা স্বামী স্ত্রী হোক, অথবা নিজের শ্বশুর শাশুড়ি যেসব মেয়েদের দেখতে পারে না তারা নিজের শ্বশুর শাশুড়িকে আকর্ষণ করতে পারবেন। এবং যেসব প্রেমিক প্রেমিকা ব্যর্থ, যারা প্রেমে ব্যর্থ হয়েছেন বাট কোনো মেয়ে কোনো যুবক ভাইকে পাত্তা দিচ্ছে না, বাট আপনার সাথে 6 মাস রিলেশন ছিল বাট এখন বর্তমান পাত্তা দিচ্ছে না, যোগ খারাপ হয়ে যাওয়ার কারণে অন্য কোনো ছেলের সাথে লাইন আছে, আজকে বলা তদবিরটা আপনি নিজের হাতে লেখুন। কোনো কবিরাজের কাছে আপনি যান না, নিজের হাতে আগে লেখুন তাবিজটা। লেখার পর যে নিয়মটা বলে দিচ্ছি এবং পারমিশনে দিয়ে দেবো সেইভাবে কাজটা করুন, ইনশাল্লাহ আপনি কামিয়াবি হয়ে যাবেন। আপনার ওই প্রেমিকা যে আপনাকে পাত্তা দিচ্ছেন, আপনার ফোন রিসিভ করছেন, আপনার ফোনটা ব্লকের মধ্যে রেখেছে, সে ব্লক ছাড়িয়ে দেবে, ইনশাল্লাহ আপনাদেরকে একটা কানেকশন থেকে যাবে। খুব পাওয়ারফুল একটা আজকে আইনের যে হরফ বলে না, আইনের যে বশীকরণ বিদ্যাটা আপনাদের দিচ্ছি, এই বিদ্যাটা যে কোনো দিন করতে পারবেন। তাবিজটা কোনো দিন বার নয়, যে কোনো দিন। যারা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন কোন ধরনের বিদ্যা আপনারা চান। তো বিশেষ একটা তদবির আপনাদের শেখাচ্ছি আজকে, যে তদবিরটা যে কোনো ব্যক্তিকে হবে, বাট আপনি খারাপ উদ্দেশ্য করবেন না। ইসলামী খারাপ শরীয়তের সম্পর্কে খারাপ উদ্দেশ্য করা জায়েজ নয়। এই বিদ্যাগুলো এটা কোরআনের হরফের আইন। তাবিজটাকে আপনাকে অঙ্কন করতে হবে যে কোনো দিন লাল কালিদি মার্কার অথবা লাল কালিদি মিক্স জাফরান অথবা লাল কালিদি অঙ্কন করলেই হবে। খুব পাওয়ারফুল একটা বিদ্যা। স্ক্রিনের মধ্যে ফলো করুন, যেভাবে যে হরফটা দেখতে পাচ্ছেন এটা 12, মাত্র 12টা অঙ্কন করবেন। আইন 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 এভাবে করে 12টা আইন আপনি অঙ্কন করবেন। অঙ্কন করার পর ওই নিচে আপনাকে ফার্স্টে মেয়ের নাম, ডাইন সাইডে মেয়ের নাম বিনতে দিয়ে মেয়ের মায়ের নাম, তারপরে আপনার নাম বিন দিয়ে, কিংবা ওই জায়গাটা মাঝে একটা আলা হব দিতে পারেন। আলা হব মানে মহব্বতে আনো, এইভাবে লিখতে আলা হব, আপনার নাম বিন আপনার বাপের নাম দিয়ে ওটাকে একটা ভালো করে মজগিয়ে আপনারা এই ধরনের তাবিজ যে আমি দেখাচ্ছি, এই ধরনের তাবিজ বলতে এই মাদুলি আমার কাছে দেখেন, এই যে মাদুলি আছে অনেক, এই মাদুলিতে আপনি ভরবেন। এই মাদুলিতে আপনি ওই তাবিজটাকে ভরবেন। ভরার পর আপনি কি করবেন, ওই মাদুলিটাকে মোম জমা করে চুলার সাইডে, আগুনের চুলার ভেতরের সাইডে মাটি খনন করে সেইখানে পুঁতে দিয়ে এবার লেপে দিন, যেন আগুনের তাপ লাগে। এমন অবস্থায় পুঁতবেন যেন আগুনের তাপ লাগে। যত তাপ লাগাতে পারবেন, যতক্ষণ আগুন ওই চুলোতে ভাত হবে, তরকারি হবে, চা হবে, যত হবে আগুন জ্বলবে চুলোতে, তত ও আপনার দিকে কানেকশন থাকবে, ওর দিল ছটফট ছটফট করবে। পাওয়ারফুল একটা বিদ্যা আপনাদের শিখিয়ে দিলাম, যারা করবে তারা কামিয়াবি হবে ইনশাল্লাহ। সবাইকে পারমিশন এজাজত এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। আল্লাহ সবাইকে কামিয়াব করুক, সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন হয়ে থাকলে যারা ক্লাসে ভর্তি হতে চান ক্লাস করতে পারেন। সমস্ত রকমের বিদ্যা আপনি গ্রুপে, হোয়াটসঅ্যাপে গ্রুপে ক্লাস করতে পারবেন। আর যারা কিতাব অর্ডার নিতে চান, কিতাব কিনতে চান অথবা কিতাব পিডিএফ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সমস্ত রকম কিতাব আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।